এই উইন্টারে শ্রীমঙ্গলের কোন প্লেসগুলো ভিজিট করা একদমই অর্থিট এবং কোন প্লেসগুলো একদমই অর্থিট নয় সেই নিয়ে থাকবে আজকের ভিডিও। সো হাই এভরিওয়ান, আমি সঞ্জিদা ফ্রম এক্সপ্লোর মোড। যেহেতু এইবারে ট্যুরটি টোটালি অফ সিজন ছিল, সো অনেক জায়গায় চায়ের বাগান ফাঁকা ছিল। সো যেই জায়গাগুলো আমার কাছে অর্থিট মনে হয়েছে চলুন দেখা যাক। নাম্বার 1, মৃত্তিঙ্গা চায়ের বাগান। এই বাগানে আসলে আপনার মনে হবে যে আমি হয়তোবা বর্ষাকালের চায়ের বাগানই দেখছি, যদিও এর কিছু কিছু অংশ ফাঁকা ছিল। তারপরেও আপনি যদি এখন ভিজিট করেন শ্রীমঙ্গল, অবশ্যই মৃত্তিঙ্গা চায়ের বাগান ভিজিট করবেন। শ্রীমঙ্গল ঘুরে দেখার মতো আরো একটি প্লেস হচ্ছে ক্যামেলিয়া লেক। এখানে যদিও এন্ট্রি নিতে একটু সমস্যা হয়, তবে আমরা 100 টাকা বকশিশ দিয়ে চলে গিয়েছিলাম ক্যামেলিয়া লেকের ভিতরে এন্ড জায়গাটা খুবই সুন্দর ছিল। ক্যামেলিয়া লেক যেহেতু একটি প্রাইভেট লেক, সো এখানে একটু রেস্ট্রিক্টেড ছিল এন্ড আমরা এখানে বেশিক্ষণ টাইম স্পেন্ড করিনি। ওখান থেকে বের হয়ে কিছু দূর হেঁটে আমাদের প্রধান গন্তব্যে চলে যাই, যেটা ছিল শামশেরনগর গলফ মাঠ। এর আগেও আমি এখানে ভিজিট করেছি, কিন্তু এবার অবস্থা খুবই খারাপ ছিল। আপনারা এখানে অবশ্যই ভিজিট করবেন না। এবার আসি লাউয়াছড়া জাতীয় উদ্যান নিয়ে। কারো কারো মতে লাউয়াছড়া জাতীয় উদ্যান একেবারেই অর্থিট, আর কারো কারো মতে এটা একেবারেই অর্থিট নয়, কজ এখানে দেখার মতো তেমন কিছুই নেই। আর যদি আপনি খাসিয়াপল্লী যেতে চান, সেক্ষেত্রে আপনাকে হেঁটে অনেক দূর অব্দি যেতে হবে। তবে যারা ছবি বা ভিডিও করতে চান তাদের জন্য এটা খুব ভালো একটা প্লেস হতে পারে। শীতকালে শ্রীমঙ্গলের সৌন্দর্য অন্যরকম লাগে এর রাবার বাগানের দৃশ্য দেখলে। পাতা পড়া রাস্তা আর এই সারি সারি গাছগুলো দেখে মনে হচ্ছিল জীবন্ত ক্যালেন্ডার দেখছি।